চলুন আজকে একটা চটজলদি কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। কেক তো অনেকেই বানায়, খুব কম সময়ে মাইক্রোওভেন ছাড়া আমি আপনাদেরকে একটি কেক বানিয়ে দেখাচ্ছি। প্রথমে এরকম একটি মাঝারি সাইজের বাটিতে 1 বাটি ময়দা মাপ করে নেবেন, আর 1 বাটি গুঁড়ো করে রাখা চিনি এইভাবে মাপ করে নেবেন, মানে মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নেবেন। এবার ওই পরিমাপ করে রাখা ময়দাটির ওপরে 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ বেকিং সোডা দিয়ে দেবেন। এবার প্রথমে যে বাটিটাতে ময়দাটা মাপ করে নিয়েছিলাম ওতে 1/2 বাটি তেল নিয়ে নেব। এবার একটি বড় সাইজের বাটিতে ওই চিনিটা দিয়ে দেব, গুঁড়ো করা চিনিটা। তার মধ্যে 2টো ডিম দিয়ে ভালো করে ব্যাটারটি মিক্সিং করে তৈরি করে নেব। এবার মাপ করে রাখা তেলটি ওর মধ্যে দিয়ে দেবেন। এবার ভালো করে মিক্স করে ব্যাটারটি তৈরি করে নেবেন। এবার এর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দেবেন। দুধ দিয়ে ভালো করে ব্যাটারটি তৈরি করে নেবেন। এইভাবে মিক্স করতে হবে, দুধটা ভালো করে ওর সাথে মিক্স করতে হবে অনেকক্ষণ ধরে। এর মধ্যে পরিমাপ করে রাখা ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডাটা এর মধ্যে দিয়ে ভালো করে মিক্সিং করে নেবেন। ব্যাটারটিকে যত ভালোভাবে ফাটাবেন তত ভালো কেকটি নরম হবে। এই দেখুন, এইভাবে অনেকক্ষণ ধরে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার ব্যাটারটির মধ্যে আস্তে আস্তে করে সব ময়দাটাই দিয়ে দেব, দিয়ে ভালো করে এবার মিক্স করে নেব। এবার ওই ব্যাটারটির মধ্যে আমি আরও কিছুটা দুধ অ্যাড করে দিলাম। আমি ব্যাটারটির মধ্যে 1 চামচ কোকো পাউডার দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার এতে 1 চামচ আমুল পাউডার দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো হয়। এবার এতে 2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার এর মধ্যে টুটি ফুটি, কাজু, কিশমিশ এগুলোকে দিয়ে দিলাম। মিক্সিং করে ব্যাটারটিকে ভালোভাবে তৈরি করে নিলাম। দেখুন ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে। ব্যাটারটি রেডি করার পর এইভাবে তুলে তুলে দেখে নেবেন ব্যাটারটি ঠিকঠাক হয়েছে কিনা। এবার একটি পাত্রে হালকা তেল দিয়ে তার উপর একটি কাগজকে এইভাবে কেটে দিয়ে তার উপর ব্যাটারটিকে সমানভাবে ঢেলে নেবেন। এই যে দেখুন ব্যাটারটিকে এর মধ্যে ভালোভাবে ঢেলে নিয়েছি। এবার হালকা করে এইভাবে এটিকে নাড়িয়ে নেবেন। নিয়ে এবার একটি কড়াতে এইভাবে একটি স্ট্যান্ড দিয়ে বাটিটাকে বসিয়ে দেবেন, দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবেন যাতে কোনো ফাঁকা না থাকে। এই দেখুন আমার কেকটি রেডি হয়ে গেছে। একটি ছুরির সাহায্যে সাইডগুলো এইভাবে ভালোভাবে খুলে নেবেন যাতে কেকটা গোটা ওঠে, ঠিক আছে। আর হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি, আমি মাঝে ওটাকে একটা কাঠির সাহায্যে দেখেছিলাম কেকটা হয়েছে কিনা, আপনারাও দেখে নেবেন। এই দেখুন কেকটা হয়ে গেছে, কি সুন্দরভাবে কেকটা উঠেছে দেখেছেন। হ্যাঁ, কেকটি হয়ে যাওয়ার পর ওপর দিয়ে এইভাবে কাজু, কিশমিশ, চেরি এইভাবে একটু ডেকোরেশন করে দেবেন যাতে কেকটি দেখতে খুব সুন্দর হয়। এই দেখুন কেকটি আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আমার এই কেক বানানোর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং অবশ্যই জানাবেন কমেন্ট করে যে ভিডিওটি কেমন লেগেছে আপনাদের।